5ই আগস্ট 2024-এ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নবজাগরণের সূচনা হয়। মানুষ বাক স্বাধীনতা ও রাজনীতি করার অধিকার ফিরে পায়, সমাজের সাম্য ও ন্যায়ের প্রতিষ্ঠা পায়। এ প্রেক্ষাপটে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে 4টি বিভাগীয় শহর ও 1টি জেলা শহরে বইমেলার আয়োজন করা হয়। ময়মনসিংহ বিভাগীয় বইমেলা, খুলনা বিভাগীয় বইমেলা, বরিশাল বিভাগীয় বইমেলা, রাজশাহী বিভাগীয় বইমেলা এবং কক্সবাজার জেলা বইমেলা। সালের 10 জানুয়ারি পর্যটন জেলা কক্সবাজারে অনুষ্ঠিত হয় বইমেলা। এ মেলার আয়োজনে জাতীয় গ্রন্থকেন্দ্র, অর্থায়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাস্তবায়নে ছিল জেলা প্রশাসন কক্সবাজার। মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি 10 ডিসেম্বর বিকেল 4টায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার শুভ সূচনা করেন। আমরা একই পরীক্ষায় উত্তীর্ণ হব, সবাই মিলে, সব দল মত নির্বিশেষে। পরীক্ষাগুলোতে আমাদেরকে সাহায্য করবে এই ধরনের কালচারাল ইভেন্টস, বই মেলা, যেখানে মানুষ আসবে, বই কিনবে, এই বইটা নিয়ে গিয়ে সে পড়বে, সে এনলাইটেন্ড হবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আমাদের দেশে বর্তমানে যে তারুণ্যের উৎসব চলছে 2025 সালের, সেই তারুণ্যের উৎসবের একটি অংশ হিসেবে আমরা এই মেলাকে ঘোষণা করতে চাই। কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে মেলা উদ্বোধনের পর থেকেই নানা বয়সী পাঠকের সমাবেশ ঘটতে থাকে। ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে আগত প্রকাশকরা মেলায় বইয়ের পসরা নিয়ে বসেন। ক্রেতা বিক্রেতার সমাগমে বইমেলা মুখরিত হয়ে ওঠে। সাহিত্যমুখী করে তোলার মাঝে মানুষের যে মনন ক্রিয়া, একটা মানুষের চিন্তার যে জগৎ পরিবর্তন, সেটা এই বইয়ের মাধ্যমে সম্ভব। মেলায় নারী, পুরুষ, আবাল বৃদ্ধের আনাগোনা। মেলায় তাদের প্রত্যেকের চাহিদা পূরণ করে বই। এখানে এসে নানান স্তরের পাঠক ও কাঙ্ক্ষিত বইগুলো কিনতে পারে। উপন্যাসের প্রতি আমার খুবই আগ্রহ, বিভিন্ন ধরনের উপন্যাস এখানে দেখছি, অনেক ভালো লাগতেছে। আর এখানে বেশিরভাগ ছোট বাচ্চাদের যে ছড়ার বইগুলো আছে ওগুলো অনেক ভালো। আমাদের কক্সবাজারবাসীর জন্য এটা আসলেই অনেক বড় একটা পাওয়া যে আমরা এই ধরনের একটা অনেক বড় আয়োজনের সাথে অংশগ্রহণ করতে পারতেছি। মেলায় শিশু কিশোরদের জন্য প্রচুর বই নিয়ে আসেন প্রকাশকরা। বই কিনে তারা নির্মল আনন্দ উপভোগ করেন। বই মেলাতে এসে আমার খুব ভালো লাগছে। আমার বেবির জন্য বই কিনছি, আরও এখানে অনেক সুন্দর একটা অনুষ্ঠান চলতেছে, আমাদের এগুলো দেখে খুব ভালো লাগতেছে। এখানে বিভিন্ন ধরনের স্টলে আমি ঘুরেছি। আমি আসলে হুমায়ুন আহমেদের বই পড়তে খুব ভালোবাসি, তাছাড়াও আমি সায়েন্স ফিকশন পড়ি। হুমায়ুন আহমেদ আমার খুব প্রিয় লেখক, সো ওনারই একটা বই আমাদের সাদা বাড়ি নিয়েছি আমি। এরপর অন্যান্য বই ভালো লাগলে নিয়ে নিব। এবারের বইমেলায় এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগান দিয়ে তরুণ আকারে কাঠামো তৈরি করা হয়। বইপ্রেমিক স্কুল কলেজের শিক্ষার্থী থেকে নানা বয়সী পাঠকরা এর সামনে ছবি তুলে তাদের অভিব্যক্তির কথাই যেন জানান দেন। 36 জুলাই তথা বৈষম্য বিরোধী আন্দোলনের 36 দিনের উপর ভিত্তি করে আন্দোলন পরবর্তী সময়ে নানাবিধ বই প্রকাশিত হয়। এরকমই কিছু বইয়ের প্রদর্শনীর আয়োজন করে জাতীয় গ্রন্থকেন্দ্র। আন্দোলনে যারা শহীদ হন তাদের ছবি ও একটি প্রামাণ্যচিত্র মেলায় সার্বক্ষণিক প্রদর্শিত হতে থাকে। আবু সাঈদের প্রসারিত দুই হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত।
বাংলাদেশের মানুষ নতুনের প্রত্যাশী, আর নতুনের ভাবনা মানেই পৃথিবীর বহু সাহিত্য যুগে যুগে মানুষের জাগরণের পটভূমি তৈরি করে, আবার জাগরণের ইতিহাস তুলে ধরেও বিখ্যাত হয় কত সাহিত্য। তাই জাতীয় গ্রন্থকেন্দ্র জাগরণের প্রেক্ষাপট হিসেবে সাহিত্য ও সাহিত্যে জাগরণের ইতিহাস বিষয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করে। এতে অংশগ্রহণ করে দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও অনুবাদক। মেলায় শুধু বইয়ের উপস্থাপনই ছিল না, ছিল সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন। কক্সবাজার জেলা ও এর বিভিন্ন উপজেলার বিভিন্ন সংগঠন এ আয়োজনে অংশ নেয়। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে বইমেলা চলে 9 দিন। সমাপ্তি দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বইমেলার সমাপ্তি ঘটে। আমরা আমাদের ইতিহাসকে ধারণ করতে পারি, সংগ্রামকে ধারণ করতে পারি, এবং এর মধ্যে দিয়ে এই কক্সবাজারের শহীদদের মর্যাদা দিতে পারি, আহতদের পাশে সবসময় থাকতে পারি। কক্সবাজারবাসী বইমেলার এই 9 দিনকে তাদের হৃদয়ে ধারণ করে আগামী বছরে আবার জমবে মেলা, এই প্রত্যাশা নিয়ে বাড়ি ফেরেন। ময়মনসিংহ বিভাগীয় বইমেলা 2024 মেলা চলে 15 নভেম্বর থেকে 22 নভেম্বর ময়মনসিংহ শহরের টাউন হল মাঠ প্রাঙ্গণে। এতে সর্বস্তরের জনগণের সমাবেশ ঘটে। উৎসব মুখর পরিবেশে মেলা শেষ হয়। বরিশাল শহরের প্রাণকেন্দ্র বেলস পার্কে এবছর বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে বইমেলার শুভ উদ্বোধন হয় 4 ডিসেম্বর বিকেল 4টায়। মেলা চলে 11 ডিসেম্বর 2024 পর্যন্ত। আমার আহমেদ সাপার বই অনেক ভালো লাগে। ওনার একটা বই আছে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, ওইটা আমার অনেক পছন্দের একটা বই। তো ওইটা আমি পড়ছিলাম আমি যখন ক্লাস 9-এ ছিলাম। আমার পার্সোনালি পছন্দ হচ্ছে থ্রিলার টাইপ কাহিনী। তো আমি অরুণ কুমার বিশ্বাসের মোটামুটি সবগুলো বই পড়ি। তো এটা লাস্ট ইয়ার আসছে ব্রাউন পেপার, তো এটা আমি নিয়েছি। মেলায় প্রতিদিন সন্ধ্যায় বসে লেখক ও কবিদের সাহিত্য আড্ডা। এমনি এক সন্ধ্যায় আঞ্চলিক কবি ও সাহিত্যিকদের সাথে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও সাহিত্যিক আফসানা বেগম আড্ডায় মেতে ওঠেন। আন্ডা ভাজা, বইয়ের নাম আন্ডা ভাজা, কোন দিকে কেমন লাগে? আমার বইয়ের নাম আম্বিয়ার মা। এটা প্রচ্ছদে বলেছি, আম্বিয়ারে কইলাম তোর মা ডে টু জিগা, বাপের বাড়ি গঞ্জে জায়গা আনছিল কয় বিঘা। আজকের যে আড্ডা খুব জমজমাট হয়ে উঠেছে। যারা কবিতার চর্চা করছেন তারাই আজকের কিন্তু এখানে আমরা বসেছি। সাগরের নোনা জলে সাঁতার কেটেছি দিবানিশি একসাথে, ঢেউয়ের দোলায় দুলেছি দুজনা, আনন্দ খেলায় মাতি। এখানে এসে অভিভূত হলাম যে বরিশালে এত কবি সাহিত্যিক এবং সংগঠক, সাহিত্য পত্রিকা প্রেমী এবং তার সাহিত্য পত্রিকার সম্পাদক, তাদের সাথে একসাথে হওয়া এবং এতটা সময় একসাথে পার করা, এটা আসলে আমার জন্য খুবই আনন্দের। বরিশাল বেলস পার্কের বইমেলায় প্রায় শতাধিক প্রকাশক তাদের বইয়ের পসরা নিয়ে বসেন।
বরিশাল বিভাগীয় এ বইমেলায় তরুণ পাঠকদের পাশাপাশি একেবারে নবীন পাঠকদেরও সমাগম হয়। অগণিত শিশু কিশোরের উপস্থিতি ছিল বরিশাল বিভাগীয় বইমেলার লক্ষণীয় বিষয়। আমি এখান থেকে 3টে বই কিনেছি, একটা হলো ধাঁধা, আর একটা নাম হলো ভূতের অভিযান, এবং আরেকটা হলো 1971 সাল। বরিশাল বিভাগীয় বইমেলায় সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন ছিল। গান, নাচ, কবিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি চলে নানাবিধ আলোচনা, এমনকি বিতর্ক প্রতিযোগিতাও। বইয়ের থেকে ফেসবুকের গুরুত্ব বেশি। আব্দুল করিম ভুলিতে পারি না আমার মনে যারে। 11 ডিসেম্বর 2024 বইমেলার সমাপনী অনুষ্ঠান সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বইমেলার সাফল্য ও আগামী বইমেলার প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। বইমেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু, কিশোর, যুবক ও সেরা স্টল মালিকদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে বইমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। খুলনা বিভাগীয় বইমেলা 2024। মেলা শুরু হয় 26 নভেম্বর, শেষ হয় 2 ডিসেম্বর। আনন্দ ঘন পরিবেশে বইমেলা 7 দিন চলে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে। জাতি গঠনে বইমেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র ও দেশ বিদেশ সম্পর্কে সম্যক ধারণা দিতে পারে একমাত্র বই। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র কালেক্টরেট মাঠে সরকারি উদ্যোগে 8 দিন ব্যাপী বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে বইমেলার শুভ উদ্বোধন হয় 18 ডিসেম্বর বিকেল 4টায়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ প্রশাসনের কর্মকর্তাগণ ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। আমরা প্রধানত জেলা শহর বা বিভাগীয় শহরে রাজধানীর বাইরে এই আয়োজনগুলো করে থাকি। সেখানকার সেই অঞ্চলের যে মানুষগুলো আসলে রাজধানীতে সরাসরি গিয়ে বইমেলায় অংশগ্রহণ করতে পারছে না, কিংবা বই সরাসরি তাদের হাতে অনেক কারণে পৌঁছাচ্ছে না, এখানে নিয়মিত আসেন কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। তাদের জন্য মেলার আয়োজকরা আড্ডার ব্যবস্থা করেন। এমনি এক আড্ডায় যোগ দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও সাহিত্যিক আফসানা বেগম। এই যে পরিবেশটা আপনারা তৈরি করেছেন সেটা যেন বহু বছর ধরে টিকে থাকে, আমরা আমাদের জীবদ্দশায় ওইটুকু চেষ্টা করে যাই। বইমেলায় তারুণ্যের আনাগোনাটাই যেন বেশি, কারণ তরুণ সমাজ জানতে চায়, জানাতে চায়। তাই তারুণ্যের উচ্ছ্বাস মেলার সর্বত্রই দেখা যায়। দোকানে দোকানে গিয়ে তন্ন তন্ন করে পছন্দের বইটি খুঁজেন এবং বইটি কেনেন তারা। এই বইমেলা যে শুধু হলেই যে মানুষ বই কিনবে এটা তো অটোমেটিকলি হয়ে যাবে না, বইকে আপনাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। বইমেলায় আসলে আসলে কি আসল বই পড়াটার যে আনন্দ এটা বোঝা যায়। বই পাগল শিশুরাও কম নয়। অভিভাবকরা শিশুদের নিয়ে মেলায় আসেন, সত্যি তাদের উচ্ছ্বাস দেখার মতো। আমি ঘুরে ঘুরে দেখছি, তারপর কিনবো। ভূতের গল্প কিনেছি আর হলো টাইটানিকের।
রাজশাহী বিভাগের বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরা ব্যতিক্রমধর্মী স্টল দেন। তারা ভিডিও চিত্রের মাধ্যমে 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরেন। বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল প্রথম দিন থেকে প্রতিদিন। তুমি চলে গেছো, বাকি আর যত কিছু হিজিবিজি আঁকাঝোঁকা। সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। 8 দিন ব্যাপী মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বইমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বইমেলা আমাদের ঐতিহ্য। বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য বইমেলা একটি উপায়, জাতি যেন ঐতিহ্যের মূল ধারা থেকে বিচ্যুত না হয়। এই প্রত্যাশা ও আগামী বইমেলার স্বপ্ন নিয়ে বাড়ি ফেরেন বইপ্রেমীরা।